আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন সরকারি কর্মকর্তারা, জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ভিসা অব্যাহতি চুক্তি সই। এবং ডাকসু নির্বাচনে 509টি মনোনয়নপত্রের মধ্যে 462টি বৈধ। ভিপি পদে লড়বেন 48 জন। শেষ হল জাকসুর মনোনয়ন সংগ্রহ ও জমা কার্যক্রম। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কিছু দল ও গোষ্ঠী বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের পথ রুদ্ধ না করার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, কোন সাম্প্রদায়িক বা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তা সফল হতে দেয়া যাবে না। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপি ঠেকাও অপকৌশল থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি থাকলেও বাংলাদেশে তা এখনো উপযোগী নয়। অযথা রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। আর যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। ধর্মকে যাতে কেউ দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, হিন্দু সম্প্রদায়কে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে এই চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে পরিষদের সভায়। খায়রুল ইসলামের রিপোর্ট।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রথমবারের মতো বিনা ভিসায় 5 বছরের জন্য পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা সফর করতে পারবেন দুদেশে। এইরকম চুক্তি আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। প্রেস সচিব আরো জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীয় পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। যে কোনো ক্যাডার থেকে 2 উইং এর সচিব নিয়োগ দেওয়া যাবে বলেও জানান তিনি। এনবিআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন। 2টা উইং তো সেটা, বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে। তিনি আরো জানান, 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 10টা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান করব, প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে আপনারা যদি যোগাযোগ করেন তারা আপনাদেরকে এই লিস্টগুলো প্রোভাইড করতে পারবেন কতগুলো কাজ হয়েছে। এ সময় বিগত সরকারের দুর্নীতির ইস্যু তুলে ধরে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে বৈঠক শেষে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ লক্ষ্যে ট্রেড ইনভেস্টমেন্ট কমিশনকে আরও কার্যকর করা হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, জনস্বার্থে যে কোনো দেশের সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ। এতে অন্য কোনো দেশ নাখোশ হবে কিনা সেই বিবেচনা করছে না সরকার। 4 দিনের সফরে বুধবার বাংলাদেশে আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সভার কথা রয়েছে। ওনারা সকল বিষয়ে আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায় বহাল থাকবে কিনা জানা যাবে আগামী 4 সেপ্টেম্বর। সেদিন এই মামলার আপিলের রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ। রাষ্ট্র ও আসামি উভয় পক্ষই বলছেন, এই মামলার বিচার ও রায় ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। গ্রেনেড হামলায় হতাহতের ঘটনার ন্যায় বিচার না করে শেখ হাসিনা চেয়েছিলেন তারেক রহমানকে ফাঁসাতে। সেই নীলনকশাই বাস্তবায়ন করেছে বিচারিক আদালত। আপনাদেরকে আপন ভাবি এই দীর্ঘ পথ নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন্নূরীর সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সরোয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তী সময় 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরোয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেহা মনির এবং মাহির সরোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও খোঁজ খবর নেন। এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
দুপুরে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় সীমানা নির্ধারণ জটিলতা নিরসন ও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানান এই জামায়াত নেতা। বিগত 53 বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে আমরা যদি সামনে আনি কেন হয়েছে, এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয় আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 509টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক বাছাইয়ে 462টি বৈধ এবং 47টি মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ বলেও জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার জসিম উদ্দিন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এবারে ডাকসু নির্বাচনে ভিপি পদে 48, জিএস পদে 19 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 28 জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ে 18টি হলে 13টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন 1108 জন প্রার্থী। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র সংশোধনের শেষ সময় 23 আগস্ট, যা পর্যালোচনা করা হবে 24 আগস্ট। মোট 462 জন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। 1108 জন প্রার্থী এই 18টি হলে 13টি পদের এগেইনস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও জনসংযোগে ব্যস্ত সব প্রার্থী। তারা বলছেন দল কানা ছাত্র শিক্ষক দিয়ে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে 273 জন এবং হল সংসদে 467 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছে। জাকসু নির্বাচনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর কেন্দ্রীয় নির্বাচনে 299 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন 273 জন। আর হল সংসদ নির্বাচনে 504টি মনোনয়ন ফর্মের বিপরীতে জমা পড়েছে 467টি। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। বিকেল 4টা পর্যন্ত তা জমা নেওয়া হয়। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের পরিবেশ। এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ভর্তি বাতিল করে বিদেশ চলে গেছেন এমন শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কোনো প্রকার পেশি শক্তির বলের নির্বাচন আমরা দেখতে চাই। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। এদিকে গণতন্ত্র ছাত্র সংসদ শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করে। বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। ছাত্রদলের প্যানেলে একই পদে একাধিক ফর্ম জমা দিলেও সময় মতো তা প্রত্যাহার করা হবে বলে জানান সংগঠনের নেতারা। 28 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 2023 সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আজ এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। এরপর সুপ্রিম কোর্ট থেকে আজ এই সিদ্ধান্ত এলো। তবে দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকায় এখনই বাইরে বের হতে পারবেন না ইমরান। এবারে জানিয়ে দেব খেলার খবর। টপ অ্যান্ড টি-20 সিরিজে মেলবোর্ন স্টার্সের কাছে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। তাদের সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল সোহানরা। ডারউইনের টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 43 রান তোলে বাংলাদেশ এ দল। তবে পরপর 2 বলে আউট হন নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। নাইম করেন 19 রান। শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক সোহান। দলের পক্ষে সর্বোচ্চ 45 রান করেন সাইফ। সোহান করেন 33 রান। শেষ দিকে ইয়াসির আলী 17 বলে 29 রানের ঝড়ে 8 উইকেটে 156 রানে পুঁজি পায় বাংলাদেশ এ দল। জবাবে 157 রানের টার্গেটে নেমে 4 বল হাতে রেখে 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন। দলের পক্ষে সর্বোচ্চ 61 রান করেন জোনাথন মার্লো। অধিনায়ক স্যাম হার্পার করেন 29 রান। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন বা না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমান। এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভিসা অব্যাহতি চুক্তি সই। এবং ডাকসু নির্বাচনে 509টি মনোনয়নপত্রের মধ্যে 462টি বৈধ। ভিপি পদে লড়বেন 48 জন। শেষ হল জাকসুর মনোনয়ন সংগ্রহ ও জমা কার্যক্রম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।